লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজির, আমার নবী আপনার নবী এইরকম ভাবে যখন তায়েফের মানুষদের আঘাত খাইলেন, দুঃখ কষ্ট খাইলেন, এদিকে দুঃখ কষ্ট সারানোর জন্য তায়েফ আসছিল একটু শান্তির জন্য, কিন্তু আসলে কি শান্তি পাইছে? শান্তি পাই নাই, আরো কষ্ট দিল। হযরত জিবরাইল ওই দিন নবীজিকে এসে বলছিল, ও নবী, আপনি যদি হুকুম দেন ওই তায়েফের দুই দিকের দুইটা পাহাড়কে একসাথে করে তায়েফের সমস্ত মানুষকে চূর্ণ বিচূর্ণ করে দিব। আমার নবী ডাক দিয়ে বললেন, না রে, না না না, ও জিবরাইল, না না না, তা কখনো হতে পারে না। আমি হলাম দয়াল নবীজি, রাহমাতুল লিল আলামিন নবী, আমি হলাম সমস্ত আলমের জন্য রহমত। আমি কোনোদিন বদদোয়া করতে পারি না রে। ও জিবরাইল, তুমিও তাদের জন্য দোয়া করো, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, এই তায়েফ যেন ইসলামের একটু আদর্শ নগরী হিসেবে প্রতিষ্ঠিত হয়। না সুবহানাল্লাহ। এখন তায়েফ, আপনারা যারা মিডিয়া ইউজ করেন, আপনারা দেখবেন তায়েফ এখন ইসলামের সবচেয়ে সুন্দরতম নগরী। সারা মক্কা মদিনা আরব কান্ট্রির মাধ্যমে গরমে মানুষ উত্তপ্ত হয়ে যায়, কিন্তু তায়েফের মানুষ ওই রাসূল বদদোয়া করে নাই বিদায়, যে তায়েফ নবীজি যে সময় তায়েফে গিয়ে মার খেয়েছিল ওই সময় তায়েফ ছিল অত্যন্ত উত্তপ্ত, আগুনের মতো গরম ছিল তায়েফ, কিন্তু নবীজি তায়েফের জন্য রহমতের দোয়া করছে। এখন কঠিন রৌদ্রের মধ্যে তায়েফের আবহাওয়া ঠান্ডা। সুবহানাল্লাহ। এই যে শীতকাল, শীতকালে তায়েফ যারা, বিশেষ করে আমাদের এই বাংলাদেশের বা আপনাদের আত্মীয় স্বজন যারা তায়েফে থাকে, তাদেরকে দেখবেন, ফোন দিয়ে দেখবেন তাদের শরীরের মধ্যে মোটা মোটা ঘাম, শীতের জামা। এই তায়েফ শহরে বাংলাদেশ থেকে বেশি শীত। সুবহানাল্লাহ। এই তায়েফ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রহমত দান করে দিয়েছে, এই তায়েফের মাধ্যমে এখন খেজুরের বাগান, বড় বড় ব্যবসা বাণিজ্যের খাত হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূলের দোয়ার বরকত শুরু হয়েছে। সম্মানিত হাজিরিন, যাই হোক, আর তায়েফের আলোচনা লম্বা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীজি ওই তায়েফের মাধ্যমে একটু কষ্ট পেয়ে গেলেন, এদিকে তার স্ত্রী নাই, চাচা নাই, তায়েফের মানুষদের কাছেও তিনি গিয়েছিলেন তেমন বেশি, তায়েফের মানুষদের কাছে আঘাত পাইলেন, নবীজির মনটা আরো অত্যন্ত ক্ষতবিক্ষত হয়ে গেল। নবীজি সাহাবীদের সামনে বৈশা বৈশা কান্দে আর বলে, আজকে পৃথিবীতে আমার কেউ নাই, যদি থাকতো আজকে আমার এই অবস্থা হতো না। নবীজি মনটাকে খারাপ করে ফেললেন, নিজের মনটাকে নমিন করে ফেললেন, নমিন করে ফেললেন, চোখ দিয়ে চরচর করে পানি পড়তেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, যাও রে যাও, তুমি জান্নাতে যাও, জান্নাতের ভিতরে যাও, তাড়াতাড়ি যাও, আমি আল্লাহ সহ্য করতে পারতেছি না, আমার বন্ধুর চোখ থেকে জর্জর করে পানি পড়তেছে রে জিবরাইল, যাও রে যাও, তাড়াতাড়ি তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। ওই জান্নাতের ভিতরে হযরত রিদওয়ান কি বলে জান্নাতের দরজা খুলে যাওয়ার জন্য, রিদওয়ান যখন জান্নাতের দরজা খুলে দিলেন, জিবরাইল দৌড়ে জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। জান্নাতের ভিতরে যখন প্রবেশ করলেন, জিবরাইলকে আল্লাহ পাক হুকুম করে, ও জিবরাইল, তাকিয়ে দেখো, জান্নাতের ভিতরে বিশাল একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে একটা বক্স দেখা যায়, এই বক্সের ভিতরে একটা কাপড় দেখা যায়, এই কাপড়টা আমি আল্লাহ নিজে সব কইরা বানাইছি। সুবহানাল্লাহ। কাপড় বানাইছে কেডা? আল্লাহ। দুনিয়ার কোনো টিলার বানায় নাই, কাপড় ছিল কোনো টিলার বানায় নাই, আমি আল্লাহ নিজে চয়েস কইরা আমি আল্লাহ বানাইছি। এই কাপড় কোনো সাধারণ ব্যক্তির জন্য বানায় নাই, এটা কোনো নবীর জন্য বানায় নাই, এটা বানাইছি আমার বন্ধু কালি, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন, নূরে ওয়ালা নূরের জন্য। সুবহানাল্লাহ। আজ ইব্রাহিম, যাও, জান্নাত থেকে ওই জামাটা নিয়ে তুমি আমার নবীজির কাছে চলে যাও, আমার নবীজির কাছে চলে যাও। নবীজি ওই দিন মনটা খারাপ, নামাজ আদায় করে সারা নামাজ পড়ে বাইতুল হারাম থেকে কাছে একটা ঘর, বাইতুল্লাহ শরীফের কাছে, ওই কাবা শরীফ বর্তমানে, এই কাবা শরীফের কাছে যে ঘরটা ছিল, তার ওই ঘরের মালিক ছিল উম্মে হানি। ঘরের মালিক কে ছিল? উম্মে হানির ঘরের মাধ্যমে শুইলেন। নবীজি মন খারাপ, নিজের বাসায় যাই নাই ওই দিন, উম্মে হানির ঘরের মাধ্যমে শুইলেন। শোয়ার পরে নবীজি শরীরটা ক্লান্ত, নবীজি একটু তরন্দা তরন্দা ভাব, ঘুম চলে আসছে, কিন্তু নবীজি যদিও শরীরের শারীরিকভাবে আমরা দেখতেছি ঘুমায়, কিন্তু নবীজি ঘুমায় না। সুবহানাল্লাহ। নবীজি বলে, আমি ঘুমাইলেও আমি সামনেও দেখি, সামনে আরো আবহাওয়া চাইতেছে, নবী কেমনে আমাদের মতো এটাই বুঝি, কারণ মাথার ভিতর আল্লাহ কি দিছে কত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে
জামা তৈরি করলেন, আপনি যে বলেন নবী আমাদের মতো, ও ভাই আল্লাহ আপনার জন্য কয়টা জামা বানাইছে, আপনি একটা দিয়ে দেবো, কোন হিসাবে বলে? নিজের ন্যূনতম জ্ঞান থাকলে এইরকম বেয়াদবি রাসূলের সাথে কেউ করতে পারে? যদি এইরকম কেউ বেয়াদবি করে, যে রাসূলকে যদি শুনেন যে কোনো ব্যক্তি বলতেছে নবীজি আমাদের মতোই, আমরা যেভাবে চলাফেরা করি, আমরা যেভাবে খাওয়া দাওয়া করি, আমরা যেভাবে বিয়ে শাদী করেছি, নবীজি ঠিক এভাবে চলাফেরা করেছে, এভাবে ঠিক মতো চলেছে, এভাবে বিয়ে শাদী করেছে, সারা সন্তান ছিল, নবীজি সেই হিসাবে আমাদের মতোই, যদি এইরকম কথা বলে তাহলে তার ঈমান থাকবে? নামাজ রোজা সারা জীবন পড়তেন, এই নামাজ রোজা কোনো কাজে আসবে না। এই কারণে আল্লাহ পাক কোরআনে কারীমের মাধ্যমে আগেই সতর্ক করে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কন্না সুবহানাল্লাহ। মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু মুসল্লির নামাজ মসজিদের সকাট পারিত না। সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। যেই মসজিদে ভর্তি মুসল্লি, মুসল্লিরা নামাজ পড়বে, আজান দিবে, গোটা মসজিদ 2 তলা 3 তলা জায়গা না, এমনকি 5 তলা মসজিদ পর্যন্ত ওয়াক্তের নামাজে মুসল্লি হয়ে যায়, কিন্তু এই মসজিদের মুসল্লিদের নামাজ, এমনকি ইমামের নামাজ সহ চৌকাট পার হবে। রাসূল বলেন কিয়ামতের ময়দানে এমন কিছু মসজিদ থাকবে যে মসজিদের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি থাকবে, নবীজির হাদিস বলতেছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, লক্ষ লক্ষ মুসল্লি থাকবে, ইমাম থাকবে, মুয়াজ্জিন থাকবে, সানি ইমাম থাকবে। জুমার নামাজের জন্য একজন, আসরের নামাজের জন্য একজন ইমাম, জোহরের নামাজের জন্য একজন ইমাম, এশারের নামাজের জন্য একজন ইমাম। আপনারা শহরে যারা আছেন দেখবেন যে বিভিন্ন নামাজের সময় বিভিন্ন ইমাম সাহেব নামাজ পড়ান, আর আলাদা আলাদা বেতন নাকি? জোহরের নামাজের জন্য একজন, সে প্রতিদিন শুধু জোহরের নামাজ পড়াবে, এবার বেতন আলাদা। আসরের নামাজের একজন ইমাম, এই ইমাম প্রতিদিন আসরের নামাজ পড়াবে, আলাদা। বিশেষ করে আমাদের পাগলা মসজিদ, ফজরের নামাজের সময় একজন, উনি শুধু ফজরের নামাজ পড়াবে। জোহর আর আসর একজন পড়াবে, উনি শুধু জোহর আর আসর পড়াবে। মাগরিব এশা একজন পড়াবে, উনি শুধু মাগরিব এশা পড়াবে। আর জুমার নামাজের সময় আশরাফ আলী সাহেব, পীর সাহেব, উনি শুধু জুমার নামাজ পড়াবে। এই পাগলা মসজিদের মধ্যে ইমাম হিসাব করলে 3 জন আর একজন 4 জন ইমাম, এক সপ্তাহে তাদের 4 জনের কার্যক্রম চলে। এই 4 জনের জন্য আলাদা আলাদা বেতন কিন্তু নির্ধারিত। কিতাবের মাধ্যমে রাসূল বলেন কিয়ামতের পূর্বে কিছু মসজিদ হবে, এই মসজিদে ইমাম সহ মুসল্লি সহ মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু তাদের কারো ইমাম থাকবে, ইমাম সাহেব সহ ওই ইমাম থাকবে না। সবাই এই জায়গার মধ্যে শুধু অযথা নামাজ পড়বে। বন্ধুরা আমার, তার একটা দৃষ্টান্ত হলো বিশেষ করে কাদিয়ানি একটা মসজিদ দেখবেন, যে কাদিয়ানি মসজিদ নামের কিছু মসজিদ আছে ঢাকা শহরে, দেখবেন কুমিল্লাতেও আছে। আপনারা যারা কুমিল্লাতে চলাফেরা করেন, কুমিল্লাতে কাদিয়ানিদের নামে মসজিদ আছে। এই কাদিয়ানিরা নবীজিকে খাতামুন নবী মানে না, আমাদের নবীকে শেষ নবী মানে না, নবীজির শানে বেয়াদবি করে। আচ্ছা, নবীজিকে যদি শেষ নবী না মানে তাদেরকে কাফির ঘোষণা করছে কে? আল্লাহ। আল্লাহ স্বয়ং আল্লাহ বলেন, যেই নবী আমার নবীকে কোরআনের একটা অক্ষর যে ব্যক্তি না মানবে সেই ব্যক্তি ইমান হতে পারে না। খাতামুন নবীর শুধু একটা অক্ষর না, 4টা অক্ষর, কোরআন শরীফের 4টা অক্ষর যে ব্যক্তি না মানে সে মুসলমান হতে পারে। তাহলে তারা যে মসজিদ ভর্তি কাদিয়ানি মসজিদ, এনে ইমাম সাহেব কাদিয়ানি আকীদা, মুসলিমরা কাদিয়ানি আকীদা, এনে কোনো সুন্নি মুসলমানও যায় না, কোনো ওহাবি ভাইয়েরও আসে না, কেউ আসে না। এই জায়গার মাধ্যমে শুধু কাদিয়ানিরা নামাজ পড়ে, তাদের ইমান আছে। নবীজির হাদিস স্পষ্ট প্রমাণ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত জিবরাইল জান্নাতের ভিতরে গেলেন। জান্নাতের ভিতর থেকে পোশাক নিয়ে যখন উম্মে হানির বাড়িতে আসলেন, এসে দেখে নবীজি ঘুমানো অবস্থা। ঘুমের মাধ্যমে ত্রন্ধার মাধ্যমে আমার নবীজিকে ডাক দেওয়ার সাহস জিবরাইল পাইতেছে না। সুবহানাল্লাহ। জিবরাইল আল্লাহকে বলতেছেন, ও আল্লাহ, আপনি আপনার বন্ধুর কাছে পাঠাইলেন, কিন্তু আপনার বন্ধু তো ঘুমানো অবস্থায়, আমি তো এখন আপনার বন্ধুকে কিভাবে ডাক দেই? যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দরখাস্তটা হযরত জিবরাইল বললেন, জিবরাইল ডাক দেও, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল তোমার জিহ্বা আছে না? জিবরাইল বলে, হ্যাঁ। জিহ্বাটা বাইর করে আমার বন্ধুর কদমে লাগাই দিও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কদমের সামনে দাঁড়িয়ে রইলেন। দাঁড়ানো অবস্থায় নিজের জিহ্বাটাকে বাইর করে, এত বড় ফেরেশতা জিবরাইল, যে ফেরেশতার একটা দানা পৃথিবীতে রাখলে গোটা পৃথিবীটা আল্লাহ পাক গালিচা হিসাবে পরিপূর্ণ করে দিত, ওই জিবরাইল নিজের জিহ্বাটা বাইর কইরা নবীজির কদমে লাগায়া দিলেন। নবীজি ওর
কদমের মাধ্যমে লাগাইয়ে দেওয়ার পরে নবীজি একটু অনুভূতি প্রকাশ করলো, নবীজি টের পাইল, হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়লো, কে আমার পায়ের নিচে? নবীজি তাকে দেখে জিব্রাইল, হাতের মাধ্যমে একটা কাপড় দেখা যায়। জিব্রাইল দেখতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ও নূর নবীজি, আপনি আমার সাথে চলুন, আল্লাহ পাক আপনাকে আমার সাথে আল্লাহ পাকের দিদারে যাওয়ার জন্য দাওয়াত করছে। জিব্রাইল যখন এই কথা বললেন, নবীজি বলেন, ও জিব্রাইল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দাওয়াত করলো। কেন দাওয়াত করলো রে জিব্রাইল? আমি যদি আল্লাহর দরবারে চলে যাই, আল্লাহর কাছে যদি চলে যাই, আল্লাহর সাক্ষাতে যদি যাই, এই দুনিয়ার বুকে আমার উম্মতেরা কি করবে? আমার উম্মতের উপায় কি হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি রকম একজন নবী পাইলাম, যে নবী বন্ধুর সাথে সাক্ষাৎ করবে, স্বয়ং আল্লাহ যাকে অফার করেছে, সে আল্লাহর অফারেও রাজি না। অন্য নবী হইলে হাসতো, কিন্তু আমার নবী কান্দে। সুবহানাল্লাহ। আমার নবী কান্দে কেন? উম্মতের চিন্তায় নবীজি কাঁদতেছে, উম্মতি বলতেছে। আর যে আল্লাহকে দেখার জন্য হযরত মুসা একদিন আল্লাহকে বলছিল, আল্লাহ গো, আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ আপনি আমাকে একটু দিদার দেন। আল্লাহ বলেন, মুসা, আল্লাহর তারানি তুমি দেখতে পারবা না। হে মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি তুমি সহ্য করতে পারবে না। মুসা কো আমি মানতাম না, আমি দেখি না। সুবহানাল্লাহ। মুসা কো আল্লাহ আমি মানতাম না। মুসা ছিল একটু পাগলা টাইপের নবী, জালালি নবী। মুসা নবীকে আল্লাহ আমাকে দেখা দিতেই হবে, আমি মানবো না। আল্লাহ বলে, মুসা তুমি কিরকম টিকতে পারো? উনজুর ইলাল জাবাল, তুমি একটু এই পাহাড়ের দিকে তাকাও। সুবহানাল্লাহ। মুসা নবী পাহাড়ের দিকে তাকায়, আমি দেখবো আপনারে। তারপরে আল্লাহ বলতেছে, যেহেতু আল্লাহ বলছে, মুসা নবী পাহাড় দিকে তাকালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দার সামনে থেকে এক জাররা নূরের জেলকে মাত্র পাহাড়ে দিল। পাহাড় পরে জলে ছারখার হয়ে গেছে। সুবহানাল্লাহ। পাহাড় পরে জলে ছারখার হয়ে গেছে। আর আমার নবী, আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুরাকের মাধ্যমে সাওয়ার করে মসজিদে আকসা পর্যন্ত আনলেন। মসজিদে আকসা থেকে রফরফের মাধ্যমে সিদরাতুল মুনতাহা নিলেন। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে মাইনাস কইরা নবীজির আল্লাহ পাকের নবীজিকে আল্লাহ পাকের কাছে নিলেন। কোরআনের মাধ্যমে আল্লাহ পাক বলেন, নবীজিকে এত কাছে আনলাম, একটা দুনুক থেকে একটা তীর টান দিলে যত কাছাকাছি যত দূর চলে আসে, আমি আর আমার বন্ধুর দূরত্ব ছিল এত কাছাকাছি ছিলাম আমরা। দুই বন্ধু প্রেমের আলাপ করছে। আর ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রেমের আলাপের মধ্য থেকে আল্লাহ পাক তার উম্মতের জন্য নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। মেরাজ যাই আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা, মেরাজ যাই আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু। মেরাজ যাই আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা, মেরাজ যাই আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো দরুদ সাল্লাল্লাহু। জিবরাইলে হুকুম পাইয়া মক্কা এলেন দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম পাইয়া মক্কা এলেন দাওয়াত লইয়া, ডাক দিতে সাহস না পাই জিব্বা কদম তলায়, ডাক দিতে সাহস না পাই জিব্বা কদম তলায়, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু। মেরাজ যাই আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা, মেরাজ যাই আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ পাক আপনার জন্য পোশাকগুলো পাঠিয়ে দিলেন। এই পোশাকগুলো পরিধান করলেন। নবীজি আমার পোশাকগুলো পরিধান করলেন। তার আগে জিব্রাইলকে জিজ্ঞাসা করেছিল, জিব্রাইল রে, আমি যদি চলে যাই আমার উম্মতের কি হবে? জিব্রাইল বলে, আল্লাহ আপনাকে আপনার উম্মতের ফয়সালার জন্য ডাকিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি আমার খুশি হয়ে জামাগুলো গায়ে দিলেন। জিব্রাইল নবীজিকে নিয়ে রওনা হলেন। তার মাধ্যমে জিব্রাইল নবীজিকে নিয়ে হারাম শরীফে গেলেন। ওইখানে সিনাসাক হলো, জান্নাত থেকে পেয়ালা আসলেন, জমজমের পানি দেওয়া নবীজিকে। নবীজির অপারেশন করলেন। সিনাসাক বলা হয় ইসলামের ভাষায়। নবীজিকে অপারেশন করলেন। জিব্রাইল আর মিকাইল এসে নিজের অন্তরটাকে ধুয়ে জমজমের পানি দ্বারা জিব্রাইল নবীজিকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন। এখন এই জায়গার মাধ্যমে একটা হাকিকতের ওয়াজ রয়েছে। জিব্রাইলকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাইতুল মুকাদ্দাসে নবীজিকে নিয়ে যাওয়ার জন্য বললেন, ওই সময় আল্লাহ পাক তাদেরকে একটা রুট ম্যাপ দিলেন, রাস্তা দিয়ে গাইয়ে দিলেন। ওই রাস্তাটা ছিল হযরতে মুসা নবীর কবরের উপর দিয়া। সুবহানাল্লাহ। মুসা নবীর রওজাটা উপর দিয়া এই মক্কা থেকে মুকাদ্দাস পর্যন্ত, বর্তমানে ফিলিস্তিন মসজিদ আকসা, এই আকসা মসজিদের মাধ্যমে নবীজি ইমামতি করছিলেন। না সুবহানাল্লাহ। আর মুসল্লি ছিল আমরার মতো মুসলমান না। মুসল্লি ছিল আল্লাহর পক্ষ থেকে যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবী ছিল ওই দিন নবীজির মুসল্লি। সুবহানাল্লাহ। এই মসজিদে আকসা আসার জন্য হযরতে মুসা নবীর কবর মধ্যে। এখন মুসা নবীকে আপনারা তো ওয়াজ মেরাজের ওয়াজ শুনেছেন, মুসা নবী না আল্লাহকে করতে পেয়ে হারাইছেন। ষষ্ঠ আকাশ থেকে যখন আল্লাহ পাক নবীজি যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিল, মুসা নবী আবার হারাইছেন। আপনার উম্মত পড়তো পারতো না, নবীজি আবার গেলেন। এইভাবে 9 বার আসা যাওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে আল্লাহ পাকের নূরের দেখার ক্ষুধা মিটাইছে। এখন কথা হলো, এই জায়গার মধ্যে আরেক ওয়াজ, এখানের মধ্যে আরেক ওয়াজ। এই মুসা নবীর কবরের উপর দিয়ে আল্লাহ রাসূলের রূপ প্রেম করলো। মুসা নবীর কবরের মধ্যে, মুসা নবী কি সব কবর না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে গিয়ে আদম আলাইহিস সালামের সাথে দেখা সাক্ষাৎ করলেন। আদম আলাইহিস সালামের কবর দুনিয়াতে আছে কি নাই? আছে। সমস্ত নবীদের কবর দুনিয়াতে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মেরাজে নবীজিকে নিলেন, প্রত্যেক নবী হযরতে ইব্রাহিম নবীর লেগে দেখা যাচ্ছে মানে ষষ্ঠ আসমান, সপ্তম আসমানে। ওইখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাদেরকে নিয়ে কি করতেছে? খেলাধুলা করতেছে। বাচ্চাদেরকে কোরআনের শিক্ষিত করতেছে, কোরআনের ভাষা শিখাইতেছে। এই ইব্রাহিম নবীর রওজা পৃথিবীর বুকে রয়েছে। সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ হলো, নবীজির রওজা পৃথিবীতে রয়েছে। এখন মুসা নবী কবরেও আছে, মুসা নবী ষষ্ঠ আকাশে আছে, মুসা নবী বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীরা উপস্থিত হয়েছে, আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ছে। এখানে উপস্থিত নাই নামাজ পড়ছে, বাইতুল মুকাদ্দাসে নবীরা আছে না? মুসা নবী কবরেও আছে, মুসা নবী বাইতুল মুকাদ্দাসে আছে, মুসা নবী ষষ্ঠ আকাশে। এই ঘটনার মাধ্যমে সময় কি বেশি দূর? নবীজি যখন মেরাজে গেছে, এশারের নামাজে যে নবীজি মেরাজে যাওয়ার সময় যে উজুটা করছিল এই হারাম শরীফের সামনে, আয়েশা বলতেছেন এই হাদিসটা যদিও দুর্বল, কিন্তু হাদিসটা ইমানদার যারা এই ইমানের পাওয়ার মানে করেন। নবীজি বলেন, আমি যখন মেরাজে গেলাম, যে উজু করে গেছিলাম জিব্রাইলকে সামনে রেখে, আয়েশা দিয়ে সেই পানি গড়গড়াইয়া যাইতেছে। সুবহানাল্লাহ বলতেন না? সেই পানি কি গড়গড়াইয়া? তাহলে কি আমরা যে এই যে এশার নামাজ পড়ি সেটা আমরা যে আলোচনার মধ্যে বললাম, উজুর পানি কম হইছে, কেউ বিচারে ভাই মুখ একবারে তামা হয়ে গেছে, পানি তো বয়ে গেছে, হিসাব নেই। সম্মানিত হাজিরিন, ওই মুসা নবী কবরের মাধ্যমে মুসা নবী বাইতুল মুকাদ্দাসে, মুসা নবী ষষ্ঠ আকাশে। এখন কথা হলো, ওই মুসা নবী যদি কবরে থাকতে পারে, মুসা নবী যদি বাইতুল মুকাদ্দাসে থাকতে পারে, মুসা নবী যদি ষষ্ঠ আকাশে থাকতে পারে, আমার নবী আপনার নবী যেই নবীর জন্য আল্লাহ পাক মুসারে বানাইলো, ওই নবী কি যখন খুশি তখন সেখানে থাকতে পারে কি পারে না? এই হিসাবে আমার নবী হাজির হলেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই মেরাজের আলোচনা হলো সুন্নিদের আলোচনা। দেখবেন মেরাজের আলোচনা করার জন্য আপনারা যারা ইউটিউব চালান, ফেসবুক চালান, অনেক ভাইয়েরা এই মেরাজের আলোচনা আমরা কেন পালন করি এই নিয়ে বিভিন্ন ধরনের ফুটবলবাজি করে। আজকে অনেক মসজিদে মেরাজের কোনো আলোচনা নাই, মেরাজের কোনো নামাজ নাই। তা এমন মানুষ আছে দুনিয়াতে, মুসলমান দাবি করে, নামাজ রাখে, রোজা রাখে, নামাজ পড়ে, হজ করে, যাকাত করে, জুব্বা আছে, পাগড়ি আছে, টুপি আছে, দাড়ি আছে, সব কিছু ঠিকঠাক, এমনকি প্রতি ওয়াক্ত নামাজের আগে মেসাওয়াক করে। কিন্তু যখন নবীর বেলায় আসে তখন গিফটামি শুরু,
কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসা নবীর কবরের উপর দিয়ে রূপরেপ বানালেন। মুসা নবীর কবরের উপর দিয়ে যখন রূপরেপ বানালেন, এখানে একটা হাকিকত ওয়াজ হলো, মুসা নবীর কবরের উপর দিয়ে কেন বানালো? আলো দিতে চাইতো, অন্য কোনো জায়গা দিয়ে তো আল্লাহর নবীকে মেরাজ করাতে পারতো। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহকে ওই নবীজিকে তখন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মুসা নবীর কবরের উপর দিয়ে আল্লাহ পাক আপনাকে নামালেন? নবী যেমন ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, ও সাহাবী, মুসা নবী আমার উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করেছিল, আমাকে দেখার জন্য দরখাস্ত করেছিল। আমি নবীজিকে দেখার জন্য যখন বলেছিল, ও আল্লাহ, আপনার আরশে আজিমের মাধ্যমে আপনার যে সিংহাসন রয়েছে ওই সিংহাসনের মাধ্যমে আমি মুসা দেখতে পাইলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহ, আমি মুসা দেখতেছি আপনার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আমি মুসারে আপনি নবী বানাইছেন, মুসা কালিমুল্লাহ। ইব্রাহিমকে নবী বানাইছেন, ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু ইব্রাহিম রাসূলুল্লাহ বলেন নাই। ইব্রাহিম রাসূলুল্লাহ বলছে? কি বলছে? খলিলুল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলছে? বলে নাই। আদম সফিউল্লাহ, এখানে রাসূলুল্লাহ বলে নাই। ওগো আল্লাহ, আমি মুসা জানতে চাই, রাসূল এত মর্যাদাপূর্ণ একটা শব্দ এই মানুষটার নামের সাথে লাগাইয়া দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ মানুষটাকে, মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, ওই রাসূলুল্লাহ শব্দটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্যাকেট করে রেখে দিয়েছি, এটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলাম। কারো শব্দের মাধ্যমে, কারো নামের পিছনে, কারো নামের সাথে আমি শব্দে রাসূল লাগাই নাই, শব্দে রাসূল লাগাই নাই, শব্দে রাসূল লাগাই নাই। ওই রাসূল শব্দটা মাত্র একজন ব্যক্তির জন্য রেখে দিলাম, সেই ব্যক্তিটা হলো আমি আল্লাহ পাকের নূর কন্যা। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদের নামের সাথে রাসূল লাগাইলাম। মুসা ডাক দিয়ে বলে, ও বন্ধু, ও আমার আল্লাহ, আল্লাহ গো, আমি জানতে চাই ওই নবীটা এত দামি, এত ওজন ওয়ালা একটা শব্দ আপনি নবীর নামে লাগাইলেন। আল্লাহ গো, আমি ওই নবীটাকে একটু দেখতে চাই, যদি আমি মুসার জীবনে দেখতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যাইত। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলে, মুসা না 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 রে মুসা না, তুই আমার নবীকে দেখতে পারবি না, আমার নবীকে দেখার সামর্থ্য তোর নাই, তুই স্বর্ণচক্ষু দিয়ে আমার নবীকে দেখতে পারবি না মুসা। আমার আল্লাহ পাক বলেন, তোর মুসা নবী বলতেছেন, ও আমার আল্লাহ, ওই নবীর উম্মত কারা হবে? মুসা নবী বলে, ওই নবীর উম্মত যারা হবে তারা যখন আমার দরবারে আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে বিধান দিব, ওই বিধানগুলো যদি তারা সঠিক মতে পালন করে, আমি আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাই নয়, ওই উম্মতের সামনে কিছু রাত আসবে, ওই রাতগুলো যখন উম্মতেরা আমল করবে, তুমি মুসা 1000 বছর আমল করে যে সওয়াব পাইছো, ওই উম্মত এক রাত আমল করে সেই সওয়াব। সুবহানাল্লাহ। উম্মতের দাম কম না বেশি? বেশি। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি ওই নবীকে যদি না দেখতে পারি, আমি মুসার বড় শখ জাগছে, ওই নবীর উম্মতরে একটু দেখাও না। আমার আল্লাহ বলে, না না, ওই নবীর উম্মতরে তুই দেখতে পারবি না, ওই নবীর উম্মতকে আমি আল্লাহ পাক সুকেসের মধ্যে বন্ধ করে রাখছি। একটা যে শখের জিনিস কই রাখে, বাজার থেকে একটা শখের জিনিস কিনে না আনলেন, সুকেসে নিতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ ওই মানুষ, ওই উম্মত গুলারে যত্ন করে রাখছি, এনারা আমি পাঠাইমু আখিরি জামানার মাধ্যমে। মুসা নবী ওই নবীজিকে দেখতে চাইছিল, এই দেখার সবটা আল্লাহ পাক কবরের উপরে বিদায় দিলেন। নবীজি বলে, আমি যখন মুসার কবরের পাশে দিয়ে যাই, তখন শুনতে পাই মুসা নবী কবরের ভিতরে আল্লাহর নামে দাঁড়াইয়া নামাজ পড়তেছে। নবী যদি, ওই মুসা নবী যদি কবরের ভিতর থেকে নামাজ পড়তে পারে, আমার নবী রওজা থেকে আমাদেরকে দেখতে পারে কি পারে না? কথা বলে। আর ওরে কি বলে, নবীজি মরে গেছে, পয়চা বলে শেষ। সম্মানিত হাজিরিন, বন্ধুরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বাইতুল মুকাদ্দাসে ইমাম বানালেন। নবীজি প্রথম আকাশ দ্বিতীয় আকাশ আলোচনা আমি যদি প্রত্যেক স্টেপে আলোচনা করে লম্বা হয়ে যাবে। প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ এরকম যাইতে 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 সপ্তম আকাশে গেলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহায় গিয়ে যখন জিবরাইল বলে হুজুর আমি আর যাইতে পারবো না, আমি আমার আল্লাহর পক্ষ থেকে একটা সিংহাসন আসলেন, সিংহাসনের মাধ্যমে নবীজি বসলেন, আল্লাহর দিদারে গেলেন। দিদারে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল প্রেমের আলাপ করতেছেন। বন্ধু বন্ধুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবীজি প্রথমে গিয়ে আল্লাহকে বলতেছেন। কিন্তু নবীজি বলেন, এখানে একটা হাদিস আছে, নবীজি বলেন আমি যখন আরশে আজিমে যাই, ওই আরশে আজিমে গিয়ে আমি একটা কণ্ঠ শুনতে পাই, ওই কণ্ঠটা ছিল হযরতে আবু বকরের কণ্ঠ। সুবহানাল্লাহ। আসলে কার কণ্ঠ শোনা যায়? আবু বকরের কণ্ঠ শোনা যায়। নবীজি যখন এই কথা বললেন, আবু বকর বলেন হুজুর আমার কণ্ঠ আপনি আরশে আজিমে শুনলেন কিভাবে? তখন নবীজি বলতেছেন, আবু বকর মুস্কি হাসিতে বলতেছেন, আবু বকর মূলত তুমি ছিলে না ওইখানে, আমাকে স্বাগতম জানানোর জন্য আল্লাহ পাক সৃষ্টির শুরুতে একটা ফেরেশতা বানায় দিয়েছে। এখন যদি আহলান সাহালান মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে, আর যদি অপরিচিত একটা কণ্ঠ আমি যদি বিচলিত হয়ে যাই, এই কারণে ওই ফেরেশতার কণ্ঠটা তোমার কণ্ঠের সাথে মিলিয়ে রাখছে। সুবহানাল্লাহ। তুমি আবু বকর আমার ক্লোজ ফ্রেন্ড, আর ওইখানে আমি তোমার কণ্ঠ শুনে আমি আরো আশ্চর্য হয়ে গেলাম, আরে আবু বকরের কণ্ঠ এখানে কেন? আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আবু বকরের কণ্ঠ এখানে শোনা যায়? আল্লাহ বলেন, হুজুর ও বন্ধু আপনি যদি বিচলিত না হন, এই জন্য আপনার বন্ধু আবু বকরের কণ্ঠ আমি আরশে আজিমে লাগাই দিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার আল্লাহর সাথে প্রেমের আলাপ, প্রেম ভালোবাসা বিনিময় হলো। বন্ধু নবীজি ওই আরশে আজিমের মাধ্যমে উম্মতের কত কান্নারি ছিল নবী। আর সেদিন আল্লাহকে বলে, ও মাবুদ মাওলা রে, তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আরশে আজিমে নিয়ে আসলা। ও বন্ধু আমি জানতে চাই আমার উম্মতকে কিসের মাধ্যমে তুমি সান্ত্বনা দিবা? আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু রে তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। এরকম নবীজি কমায়া 5 ওয়াক্তের মাধ্যমে নিয়ে আসলো। নবীজিকে আল্লাহ পাক জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। জান্নাতের মাধ্যমে গেলেন। নবীজি বলেন, জান্নাত এমন একটা বিশাল আকৃতির একটা দৃষ্টান্ত, এই জান্নাতের বর্ণনা আমি নবী মুখের ভাষায় প্রকাশ করতে পারবে না। যে মানুষটা জীবনে জান্নাত দেখে নাই সে কখনো সেটা কল্পনা করতে পারবে না। জান্নাত এত সুন্দর, পৃথিবীর কোনো মানুষের বর্ণনায়, কোনো বিজ্ঞানীর দর্শনে, কোনো মানুষের থিসিসের মাধ্যমে জান্নাতের বর্ণনা কিয়ামত পর্যন্ত করা সম্ভব না। কিছুদিন আগে আমি একটা নিউজ দেখলাম, বর্তমান যুগের নাসা বিজ্ঞানী যারা, তারা নাকি গিয়েছিল চাঁদের দেশে। যাওয়ার পরে আয়াসীরা, মানে এই তো সপ্তাহের আগে একটা নিউজ শুনলাম, তারা বলতেছে আমরা যখন মহাশূন্যতে গেলাম ওইখানে গিয়ে শুনতেছি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির শুনলাম, আল্লাহ আল্লাহ জিকির শোনা যা। তখন তারা সমস্ত গবেষণা কইরা রিসার্চ কইরা তারা বাইর করছে এটা মনে হয় ফেরেশতা। কিসের আওয়াজ? এরা বাইর করছে এই তো কয়েকদিন 2025 সালে জানুয়ারি মাসে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে ফেরেশতা যে আল্লাহ পাক তৈরি করেছেন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার বিজ্ঞান আগে নাকি কোরআন আগে? কোরআন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেখালেন, জাহান্নামের মাধ্যমে নবীজিকে বললেন, নবীজি আপনি যান, আপনার উম্মতের কিছু অংশ লোক জাহান্নামে যাবে। আমি এই জাহান্নামের বর্ণনা শেষ করে আলোচনা শেষ করে দেব। ওই জাহান্নামে যান নবীজি যখন জাহান্নামের কাছে গেলেন, মালিক ফেরেশতাকে জিবরাইলকে বলতেছেন, ও মালিক ফেরেশতা জাহান্নামের গেটটা একটু খুলে দাও। আল্লাহর নবী দয়ার নবী নবীজি তোমার এই জাহান্নাম দর্শন করার জন্য আসলেন। নবী জাহান্নামের কিনার থেকে যখন জাহান্নামের দিকে চাইলেন, যাওয়ার পরে নবীজি দেখতে পান জাহান্নামের মাধ্যমে রক্তের একটা সাগর দেখা যায়। ওই রক্তের সাগরের মাধ্যমে কিছু মানুষ হাবুডাবু করে সাঁতরাইতেছে। সাঁতরায় যখন কিনারের মাধ্যমে যায়, কিনার থেকে মস্ত বড় একজন ফেরেশতা বিশাল বড় একটা পাথর নিয়ে তার মাথার মাধ্যমে এমন ভাবে মারে, সে আবার মারতে চলে যায়, আবার কিনারে আসে, আবার মারে, আবার মারতে চলে যায়, আবার কিনারে আসে, আবার মারে, আবার মারতে চলে যায়। আমার নবী এরকম যন্ত্রণা থেকে, কষ্ট থেকে, আর ওই সাগরটা শুধু রক্তের সাগর না, রক্তের মাধ্যমে আগুন এমন ভাবে ধাউ 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 করে জ্বলতেছে।
ফুটতেছে, সেই রক্তগুলা পানি যেরকম ভাবে টকবক টকবক করে সেরকম টকবক করে ফুটতেছে, ওই মানুষটাকে ওই রক্তের সাগরের মাধ্যমে ঢেলে দিল। আমার নবীজি জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ও ভাই জিব্রাইল, জিব্রাইল রে, আমি জানতে চাই ওই মানুষটা কে, কারা তাকে কেন এরকম শাস্তি দিল? জিব্রাইল ডাক দিয়ে বলে, হুজুর, ওই মানুষটা হলো আপনার উম্মতের মাধ্যমে এমন কিছু মানুষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে নিষেধ করেছেন, আপনি নবী দ্বীনের দাওয়াতের মাধ্যমে নিষেধ করেছেন, তারপর তারা এক ভাই আরেক ভাইকে খুন করেছে। এক মুসলমান আরেক মুসলমানকে খুন করেছে, এক ভাই আরেক ভাইকে খুন করেছে, রক্তের খেলা খেলত, ওই রক্ত নিয়ে যারা খেলাধুলা করেছে আজকে তাদের এই অবস্থা হয়েছে। আল্লাহ পাক জাহান্নামের মধ্যে তাদের এই অবস্থা করবে। নবীজি যখন আরেকটা স্মারক যখন উন্মোচন করলেন, পর্দা যখন খুলে দিলেন, ওই মালিক ফেরেশতা যখন পর্দা খুলে দিলেন, নবীজি আমার ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আমি তাকে দেখি রে জাহান্নামের মাধ্যমে আগুনের তৈরি করে কয়েকটা গাছ, ওই গাছের মাধ্যমে কিছু মহিলা পরনে কোনো কাফন নাই, পরনে কি নাই, কাফন নাই, পলঙ্গ মহিলা দেখা যায়, মাথার চুলগুলাকে এমন ভাবে গাছের মধ্যে বাইন্দা নিস্তাইকা আগুনের লাঠি দ্বারা, আগুনের মুগুর দ্বারা ফেরেশতারা বাইরে দিতেছে, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, প্রত্যেকটা বাড়ির ছুটে ছুটে ওই মহিলাটা চিৎকার শুরু করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতা জিব্রাইল, এই মহিলাগুলা কারা? ও আমার মা বোনেরা, সুলতানপুরের মা বোনেরা গো, আপনারা যারা শুনছেন অন্তরের কানটা লাগান। পৃথিবীতে মা বোনদেরকে আল্লাহ পাক জান্নাতে যাওয়া সহজ করেছেন, কিন্তু আমার নবী বলে, আমি যখন জাহান্নামের দিকে তাইলাম, আমি যখন জাহান্নামের দিকে তাকাইলাম, তাকায় দেখি পুরুষের চাইতে মহিলারা জাহান্নামের মাধ্যমে বেশি, পুরুষের চাইতে মহিলা জাহান্নামে বেশি। আমি হঠাৎ করে তাকিয়ে দেখি গাছের মাধ্যমে চুলগুলা বাঁধা, নিচ থেকে ওই ফেরেশতারা আগুনের মুগুর দ্বারা, তাদের পরনে করে কাপড় নাই, বিবস্ত্র মহিলাগুলাকে আগুন দ্বারা পুড়তেছে আর বাইরে আইতেছে, ওই আগুনের গাছের মধ্যে চুলগুলা বাইন্দা লটকে রাখছে, এই মহিলাগুলা কেমন ভাবে বাইরে আইতেছে। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, জিব্রাইল তারা কারা? আমার নবীর উত্তরে জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই মহিলাগুলা ওই সকল মহিলা যাদের স্বামী নিষেধ